আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছি আমরা ভুরো জমিতে ভুরো কাটার জন্য। তো আমাদের আরেকটা ঘাসের জমি আছে, আমরা সেখান থেকে মূলত ঘাস কাটি। তো আমাদের ভুরোগুলো হচ্ছে মানে গরুকে খাওয়ানোর উপযোগী হয়ে গেছে, যেহেতু সম্পূর্ণ ঘাসের প্রায় বাইল বের হয়ে গেছে। তো আমাদের এটা খাওয়ানোর উপযোগী। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে মূলত ধান চাষ করতে হবে, যার কারণে হচ্ছে আমরা ঘাসটা কাটা শুরু করছি এবং আমরা এর আগে থেকেই কাটতাম। তো যেহেতু আষাঢ় মাস চলছে, ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছেন, জমির ভিতরে পানি বেঁধে গিয়েছে। তো কিছু করার নাই, আমাদের ঘাস প্রতিদিনই লাগে, যার কারণে আমাদের ঘাস কাটতেই হবে। এবং আমাদের ওই জমিতে আমরা প্রতিদিন ঘাস কাটি, ওখানে একটু ঘাসের উৎপাদন কম, তাই আসছি আজকে ভুরো কাটতে। আর ওই যে বললাম, আমাদের এখানে মূলত ধান চাষ করতে হবে, যার কারণে আমরা ঘাসটা কেটে ফেলতে হবে। তো আমাদের মূলত প্রতিদিন 3 বোঝার মতো ঘাস লাগে। তো আজকে হচ্ছে শুক্রবার, যার কারণে আমরা আজকে 2 বোঝাই কাটবো। তো অলরেডি 1 বোঝা কাটা হয়ে গেছে এবং আরেক বোঝা আমরা কাটছি। তো এখানে আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে, অনেকে ঘাসগুলো কেটে নিয়ে যায়। তো আসলে এগুলো আর কিছু বলার নাই, তো নিজেরাই কেটে খাওয়ানোর চেষ্টা করছি গরুকে। তো অবশ্যই আপনারা যারা মানে যারা গরু পালেন, আবার হচ্ছে যাদের জমি আছে, অবশ্যই ঘাস এই সময় মতো ভুট্টা চাষ করে জমি ফেলে না রেখে অবশ্যই ঘাস চাষ করতে পারেন, যদি গরু থাকে আর কি। আর যদি গরু নাও থাকে তাও আপনারা ঘাস চাষ করে বিক্রি করতে পারবেন। তো অবশ্য যারা জমি ভুট্টা চাষ করে ধান লাগানোর আশায় রেখে দেন, অবশ্য আপনারা এই ঘাসগুলো করতে পারেন। আমাদের অঞ্চলে বেশিরভাগ মানুষ ভুট্টার পরে ঘাস ঘাস চাষ করে গরুর জন্য আর কি। অনেকে আছে ঘাসগুলো বিক্রিও করে। তো অবশ্য আমাদের যেহেতু গরু আছে কম বেশি, তাই আমরা হচ্ছে ভুট্টা কেটে তারপরে আমরা ভুরোটা বুনে দিয়েছিলাম গরুর জন্য। তো যাই হোক, আমাদের ঘাস কাটাও প্রায় শেষ পর্যায়ে। দুপুর টাইম ভালো লাগছিল, আর গরমটাও বেশ ভালোই ছিল আজকে। একসময় রোদ, একসময় মেঘলা। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালোই কাটলো আজকের ঘাস কাটার সময়টা। তো যাই হোক, সব ভালো থাকবেন।